পচা গলা গরমে দেরি করে ঘুম থেকে উঠে এলোমেলো রুম দুটো গুছিয়ে নিলাম, আর সাথে মজাদার জলখাবার। প্রচুর গরম পড়েছে, আর এই গরমে না কাজ করতে একদমই ইচ্ছে করে না। কিছুটা সময় করার পর মনে হয় যে শুয়ে বসে থাকি। আর পাখার নিচ থেকে গেলেই তো 2 মিনিটেই ঘেমে একদম জল হয়ে যাচ্ছি। আবহাওয়া যেরকমই হোক, কাজ তো করতেই হবে। তো এই চলুন আপনাদেরকে আজকে আমার দিনটা শেয়ার করি। নমস্কার, আমি পিঙ্কি। সবাই কেমন আছেন? আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই সুস্বাগত। তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু একটু দেরি করে উঠেছি, আর রৌদ্রটা দেখতেই পাচ্ছেন বাইরে কি পরিমাণ উঠেছে। তো যাই হোক, এখন কিন্তু রুমগুলোকে একদম গুছিয়ে নেব পরিপাটি করে 20 মিনিটের মধ্যে। যেহেতু দেরি করে উঠেছি, ঝটপট করে সমস্ত কাজগুলা করতে হবে। আর প্রচুর গরম পড়েছে, রাত্রিতে মনে হয় যে এই সমস্ত কাজ আর করে শুতে ইচ্ছে করে না, মনে হয় যে কখন গিয়ে বিছানায় শুয়ে পড়ব। আর বাচ্চারা এখানে বসে টিভি দেখে, সেই জন্য সোফা বিছানা যে যেরকম করে পারে সেই রকম কিন্তু আগোছালো করে রাখে। কিন্তু আগোছালো করলেও কাজ তো করতেই হবে। তো যাই হোক, রাতে না হয় এখন করব, একটু তাড়াতাড়ি করে করতে হবে যেহেতু সমস্ত কাজ পড়ে আছে। ঘরদোর মোছা, রান্না, জলখাবার সমস্তটাই। আর বেডশিটটা চেঞ্জ করে দেব, তার মাঝেই কিন্তু খাটটা একটু ওই বেডশিটটা দিয়ে ভালো করে উপর নিচ মুছে দিলাম। তো প্রতিদিন এই সমস্ত কাজ করা হয় না, 2-3 দিন অন্তর অন্তর কিন্তু কাজগুলা করি। তো আজকে হয়েছে টেবিলটা একটু ভালো করে মুছে নিলাম। আর টেবিলটা প্রতিদিন মুছতে হয়, যেহেতু গ্লাসের ধুলবালু পড়ে থাকে। আর এখানে অনেক কাপড় চোপড়, পুরো ঘর জাবড়া হয়ে আছে। তো এখন সবটুকু একটু একটু করে গুছাবো, কারণ ওই রুমটা গুছিয়ে এসেছি, বেডশিটটা পাততে হবে। আর এই রুমে যা কিছু আছে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। যতই গোছাই না কেন, একটু পরে কিন্তু আবার সেই রকম করেই রাখবে। হয়তো গোছানো গাছানো আমি ভিডিওতে শেয়ার করি, আগোছালোটা হয়তো কম শেয়ার করা হয়। আসলে সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করি, তারপর দুপুর 1টা 2টো পর্যন্ত থাকে, তারপর কিন্তু আর কিছু শেয়ার করা হয় না, তো সেই জন্যই। দিনের মধ্যে 3-4 বার বিছানা, সোফা এসব তো গোছাতেই হয়, কিছু করার নেই। তো যাই হোক, এখন প্রত্যেকটা ফার্নিচার একটু একটু করে কলিন দিয়ে মুছে নিচ্ছি, বিশেষ করে গ্লাসগুলা। আর বিছানার অবস্থা কি বলবো। সকালে আমি যদি বিছানাটা না উঠাই, ছেলেকে কখনো বলি মাঝে সাঝে, ও তুলে দেয়, কিন্তু সব সময় আর হয়ে ওঠে না। ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর শেয়ার তো অবশ্যই করবেন, যদি ভালো লাগে পরিজন পরিবারদের সাথে শেয়ার করবেন ভিডিওটি। তো তারপরে এই যে একটা নতুন বেডশিট নিয়েছি, নতুন না ধোয়া কাচা, সেটাই কিন্তু পেতে নিচ্ছি। আর ঘরের মধ্যে এরকম ধোয়া কাচা বেডশিট পাতলে বেশ কিন্তু ঘরটা ফ্রেশ লাগে। তো প্রতিদিন তো চেঞ্জ করা সম্ভব নয়, 3-4 দিন পর পর, অনেক সময় সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিনও করে ফেলি, সেই বুঝে। আর গরমের মধ্যে কিন্তু 2 দিন করতে হয়, শীতকালে সপ্তাহে 1 দিন করলেও চলে যায়। যেহেতু বিছানা আমাদের 4টে, তো 4টের মধ্যে সবকটাই তো পরিষ্কার গোছানো, বুঝতেই পাচ্ছেন কতটা কষ্ট হয়ে যায়। আর সমস্ত জামা কাপড় আমি হাতেই কাচি, আমার কোনো মেশিন বা
কাজের লোক কিছুই নেই। সমস্ত কাজ নিজেই একলা সংসার করে থাকি। আর নিজের কাজগুলা নিজের হাতে করার শান্তিটাই কিন্তু আলাদা। পরিষ্কার পরিচ্ছন্নও হয় আর মনের মতো সেগুলা গুছিয়ে করা যায়। আরেকজনকে দিয়ে যখন করাবো সেগুলা কিন্তু বারবার ওকে বলে বুঝিয়ে দিতে হবে। আর যাই হোক, এখন হয়তো এগুলা কাজ করে নিচ্ছি, সময় আছে। আর অনেক সময় হবে, আস্তে আস্তে দিন যাবে, সেই সময় কিন্তু হয়তো কাজগুলা করতে পারবো না। যাই হোক, যখন যেমন হবে অবস্থা বুঝে কিন্তু ব্যবস্থা হবে। আর বাইরের আবহাওয়াটা দেখতেই পাচ্ছেন, খুবই রোদ্দুর উঠেছে আর ঝলমলে আকাশটা খুবই সুন্দর তো লাগছেই, সাথে গরমটা ভালো লাগছে না। তো স্নান করে চলে এসেছি আর কাপড় কটা ছিল, বেডশিটটা ছিল, ওইটাও কেচে নিয়েছি। এখন সমস্ত ফুল তুলে চলে যাব ঠাকুর পূজা দিতে। ছাদ থেকে এই সমস্ত ফুল তুলেছিলাম, খুব সুন্দর ফুল ফুটে আছে অনেকগুলা। আর বাইরে এই দেরি করে ঘুম থেকে উঠেও কিন্তু একটু হাঁটতে গিয়েছিলাম, হাঁটতে একটু দরকার ছিল সেই বিষয়ে। আর অনেক গোলাপ ফুল ফুটে আছে, সেগুলোর থেকে কিছুটা কিন্তু কদিন ধরে এই যে একটা বলের মধ্যে জল দিয়ে টেবিলের উপরে রাখছি। খুব ভালো লাগছে দেখতে। আর ঘরের আনাচে কোনাচে বা দরজার সামনে বিশেষ করে এরকমভাবে ফুল রাখলে পজিটিভিটি নাকি বিরাজ করে। তো যাই হোক, দেখি কতটা কি হয়, কিন্তু দেখতে তো ভালো লাগে, সেটাই আমার কাছে অনেক। আর ফুল যদি সুগন্ধ হয় সেই গন্ধটা কিন্তু আরো ভালো লাগতো, কিন্তু এইগুলির মধ্যে সেরকম একটা গন্ধ নেই। তো ঠাকুর পূজা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এত এত ফুল দিয়ে ঠাকুর সেবা দিলাম, এত সুন্দর লাগছে আসনটা আর ঠাকুরকে, মনে হচ্ছে আমারই নজর না লেগে যায়। না না, আমার নজর লাগবে না, ঠাকুরকে কখনো নজর লাগতে পারে? বিশ্বের মধ্যে সবচাইতে সুন্দর। তো যাই হোক, চলে এসেছি ঝটপট জলখাবার বানাবো, তার জন্য এখানে নিয়েছি সেদ্ধ করা কিছুটা আলু, আটা। আর গতকালকেরও কিছুটা ছিল আলু সেদ্ধ, তো সেটা আগে দিয়ে দিলাম। তারপর আজকে যেটা করেছি সেটার থেকে অল্প দিয়ে নুন আর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখেছি। আর এখানে কয়েকটা ডিম নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিলাম, একটু নুন দিলাম, আর সাথে ছেলে বলছে আমি ডিমটাকে ফাটিয়ে দিই। তো যাই হোক, ভালো করেও ফেটিয়ে দিয়েছে। তারপর এখানে কিন্তু আমি আটাগুলা লেচি করে নিচ্ছি। তো এগুলো এখন বেলে নেব। আর এই আটা মাখা দিয়ে আজকে ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো বাবা ছোটবেলায় শীতকালে এরকম করে সেদ্ধ আলু, আটা, সরি আটা না, ময়দার মধ্যে পেঁয়াজ কুচি, তারপর ধনেপাতা, ওই সমস্ত দিয়ে মেখে অনেকটা সময় রেখে দিত। তারপর ডালডা দিয়ে ভেজে দিত পরোটা করে। এত ভালো লাগতো, ওই টেস্ট যেন এখন আর খুঁজে পাই না। সত্যি অনেক কিছু মনে পড়ে। আর যার হাতে যেই রেসিপি ভালো লাগে না, সেটা কিন্তু অন্যের হাতে আমার মনে হয় আমিও পারি না। যতই চেষ্টা করি, যার হাতে যেই স্বাদ সে কিন্তু ওই রকম এইভাবে যতই ট্রাই করুক টেস্টি হয় না। তো যাই হোক, এখানে কিন্তু প্রথমেই ভুল করে ফেলেছি, একটু তেল দিয়ে দিলাম। রুটিটাকে ভালো করে একটু হালকা ভেজে তারপর তেলটা দিতে হতো। তো প্রথমটা একটু ভুল হয়েছে, ডিমটা দিয়ে ভেজে নিচ্ছি। তো কালকের কিছুটা তরকারি রয়েছে, সেটা দিয়ে কিন্তু সকালের জলখাবারটা হয়ে যাবে এই নাস্তা রেসিপি। আর সাথে একটু সস নিয়ে নিলাম। তো সবাইকে দেওয়ার পর আমিও খেয়েছি, খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক, এরকম ঝটপট রুটি বা নাস্তা সকলে সকালে কিন্তু বানিয়ে আপনারা খেতে পারেন। আর বাচ্চারা তো বেশ আনন্দ করেই খাবে। তো তারপর এখানে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম পাখার নিচে। আসলে রান্নাঘরের পাখাটা সেরকম কিন্তু ভালো করে চলে না। তো ছেলে আমার অনেক বাসনগুলো আগে থেকে মেজে দিয়েছে নাস্তা করার পর, বড় ছেলে। তারপরে এই যে আরো অনেকগুলা রয়েছে। আসলে প্রতিদিন নাস্তা করার পর এক গাদা বাসন হয়ে যায়।
আর এগুলো তো মাজতেই হবে যেহেতু খেতে হবে, মাজতে তো হবেই, কিছু করার নেই। তারপরে এই যে গ্যাস ওভেনটা একটু হালকা করে মুছে নিয়েছি। আর এখন তো রান্না-বান্না করতেই হবে। আর এখানে আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু দিতে পারলাম না। চারিদিকে এতই নয়েজ। তো এখানে কিন্তু আমার ঘরদোর একদম গোছানো কমপ্লিট, সেটা তো আর শেয়ার করা হয়নি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে সাথে থাকবেন। টাটা।